ফার্স্ট যখন প্রথম আমরা শুরু করেছিলাম তখন বোধহয় 7টা স্টুডেন্ট আমাদের কাছে ছিল, 7 স্টুডেন্ট। তো সেই সময় একটু লাগতো, মনে হতো যে কবে হবে, কবে স্টুডেন্ট একটু বাড়বে। তারপরে যখন বেড়েছে স্যার নিজে এসে বলতো বাচ্চা কাচ্চাগুলো আসে সকালবেলা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। গুড আফটারনুন। আজকে আমরা এসে পৌঁছেছি রয়্যাল কিংসল্যান্ড ধামুয়াতে। তো আজকে রয়্যাল কিংসল্যান্ড ধামুয়ার প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের সঙ্গে রয়েছেন ফ্র্যাঞ্চাইজি সাদিক স্যার এবং প্রিন্সিপাল ম্যাডাম অধিকার রহমান। তো আমাদের আজকে জিজ্ঞাসা যেটা আপনাদের কাছে, তো রয়্যাল কিংসল্যান্ড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে আপনাদের যে যেরকম আমরা বলেছিলাম 24/7 ব্যাকআপ, যে কোনো সময় ফোন করলে স্যারেদের পাবেন, বা কিভাবে সাপোর্ট পাচ্ছেন, কিভাবে স্কুলটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিভাবে মার্কেটিং করেছেন কোম্পানিগুলো, এই ব্যাপারগুলো একটু যদি আমাদের রিভিউ দেন। হ্যাঁ স্যার, আপনাদের কাছে যখনই কল করেছি আমাদের সঙ্গে মানে যোগাযোগ করতে পেরেছি। আর আপনারা সবসময় আমাদের সাহায্য করেছেন, যেটা দরকার প্রয়োজনে আপনারা আমাদেরকে সাথে থেকেছেন। এবার প্রিন্সিপাল ম্যাডামকে বলবো যে কিরকম কি সাপোর্ট পাচ্ছেন, বা কিরকম কি স্কুলটাকে যে আপনি এতদূর এগিয়ে নিয়ে গেছেন, এত সুন্দরভাবে কাজ করেছেন, তো সেই সম্বন্ধে কিছু দিক আমাদের শেয়ার করেন, বা রয়্যাল কিংসল্যান্ড কিভাবে আপনি মানে আমাদের স্যারেরা কিভাবে আপনাদের যোগাযোগ করলে পাচ্ছেন কিনা সেই ব্যাপারগুলো যদি একটু বলেন। না, যোগাযোগের দিক থেকে আমরা সবসময়ই পেয়েছি আপনাদের। যখন হয়তো কখনো ফোন বিজি থেকেছে বা আপনারা বিজি থেকেছেন, পরে আবার কল ব্যাক করেছেন, সেসব দিক থেকে কোনো সমস্যা নেই। বা অনেক ছোটোখাটো বিষয়ে অনেক কোয়ারি থাকে, আমরাও মানে অ্যাজ এ প্রিন্সিপাল আমিও নতুন ছিলাম, তো সেখান থেকে আমার অনেক কিছু কোয়ারি ছিল, অনেক কিছু জানা ছিল। এমনকি স্যারকে আমি যখন ফার্স্ট কল করেছিলাম তখন বলেছিলাম স্যার আমি কিন্তু আপনাকে খুব ডিস্টার্ব করব। তো আমি প্রচুর ডিস্টার্ব করেছি সত্যি, অনেক যখন তখন ফোন করা, যে কোনো ছোটখাটো বিষয়, স্যার এটা কি হবে, ওটা কি হবে, সবকিছুতে আপনাদের সাপোর্ট পেয়েছি। এটা নিয়ে আমার কোনো বিক্ষোভ মানে ক্ষোভ নেই আর কি। আচ্ছা, ওদিক থেকে আমি পুরোপুরি স্যাটিসফাইড। আমরা যেটা বলেছিলাম রয়্যাল কিংসল্যান্ড ইঞ্জিনিয়ার করতে আমাদের তরফ থেকে ইআরপি সফটওয়্যার ট্রেনিংটা সেটা পেয়েছেন কিনা, টিচার্স ট্রেনিং গুলো ঠিকমতো হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু বলেন। হ্যাঁ, ইআরপি সফটওয়্যার কাজ হচ্ছে ভালো, তবে ওটা এপ্রিল থেকে আরো খুব ভালোভাবে ওটা চালু হবে। আর টিচার্স ট্রেনিং চলছে। স্পোকেন ইংলিশটা একটু ডিস্টার্ব হয়েছিল মাঝখানে, এখন ঠিক আছে, চলছে ভালো। স্পোকেন ইংলিশের ম্যাম এখন খুবই ভালো করছেন, ভালো ক্লাস করাচ্ছেন। আচ্ছা, আপনার এই প্রিন্সিপাল হওয়ার জার্নি, রয়্যাল কিংসল্যান্ড ধামুয়াতে প্রিন্সিপাল হওয়ার জার্নি, ওই প্রথম দিন থেকে যাওয়া থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকে যে এই টেবিলে বা এই চেয়ারে যে বসেছেন, এই জার্নিটা কিরকম কি ছিল যদি একটু শেয়ার করেন আমাদের। জার্নিটা স্যার সত্যি বলতে কি, আমি ওইভাবে অ্যাজ এ টিচার আমি কাজ করেছি এর আগে, কিন্তু স্যার ছিলেন বলেই সম্ভব হয়েছে। উনি সব দিক থেকে উনি চেয়েছিলেন যে একটা স্কুল করি যাতে আমাদের এলাকার মানুষরা একটা ইংলিশ মিডিয়ামের ফেসিলিটিটা আমাদের এখানকার বাচ্চারাও পাক। তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম। উনি ফার্স্ট আমার সঙ্গে আলোচনা করেছিলেন, টাকা ওনার ছিল, কিন্তু বাকি অন্যান্য স্কুলের তরফ থেকে যে কাজগুলো সেগুলো, ওনার তো বিজনেস আছে, ওনার দ্বারা সম্ভব নয়, তাই আমার সঙ্গে আলোচনা করেছিলেন। তো আমি পছন্দ হয়েছিল উদ্যোগটা আমার, সেই জন্য আমি রাজি হয়েছিলাম। তো প্রথমে অনেক ভয় ছিল, স্যার কি এমনকি একবার বাংলা মিডিয়াম একটা স্কুল তো করব ঠিক আছে, কিন্তু স্যার বারবার বলছিলেন যে না বাংলা মিডিয়াম করি, হয়তো ইংলিশ মিডিয়াম চলবে না। তো এরকম দুজনের মধ্যে অনেকদিন এই জিনিসটা চলেছে যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, এইভাবে চলেছে বেশ কিছুদিন, অনেকদিনই চলেছে এরকম। তারপরে একটা সময় গিয়ে আমি বলি আমি বাংলা মিডিয়াম করলে আমি নেই, তাহলে তুমি অন্য কাউকে দেখে নাও। আর তারপরে ইংলিশ মিডিয়ামটা ঠিক করা হলো। তো তারপরে কোথা থেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায়, বা ফ্র্যাঞ্চাইজি নিলেও কি ভালো নাকি নিজেরাই ওপেন করব, এগুলো নিয়েও অনেক ডিসকাস হয়েছে, অনেক রিসার্চ হয়েছে। তারপর একটা সময় গিয়ে আমরা ঠিক করলাম যে সব অনেক কিছু দেখে শুনে বুঝে যেটা ঠিক করলাম যে রয়্যাল কিংসল্যান্ড থেকেই আমরা ফ্র্যাঞ্চাইজি নিলে আমরা সব দিক থেকে প্রফিটে থাকবো। বা ফার্স্ট টাইম যখন আমরা অফিসে গিয়েছিলাম ম্যাডামের ওখানে, আমাদের ডিরেক্টর ম্যাডাম সুস্মিতা পাল, ওনার সঙ্গে কথা বলেছিলাম, সেক্ষেত্রে ব্যবহার বলুন বা আপনাদের একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, সবকিছু খুব পছন্দ হয়েছিল। অন্যান্য, হ্যাঁ হ্যাঁ, অন্যান্য যেসব আরো ওই দিনকে যেদিনকে আমরা যাই আপনাদের ওখানে, ওই দিনকে আরো 2-3টে জায়গাতে আমরা ভিজিট করেছিলাম, কথা বলেছিলাম অনেকের সঙ্গে। তো সেখান থেকে আপনাদের বিহেভিয়ারটা মেনলি আমাদের টেনেছিল, তার উপরে প্রাইসটাও সেই সময় একটু লো ছিল, আমাদের জন্য এফোর্ড করা সম্ভব হয়েছিল। তো ওখান থেকে তারপর আমরা ডিসাইড করলাম যে এই স্যারেদের সঙ্গে আমরা কাজ করলে বোধহয় আমাদের জন্য ভালো হবে। রয়্যাল কিংসল্যান্ডের ব্যাপারে আপনারা প্রথম কোথা থেকে জানতে পারেন? ইউটিউব থেকে। আর একটা কথা, তাহলে এক কথা বলতে পারি রয়্যাল কিংসল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি আরো আসতে চাইছেন, তাহলে এক কথায় ভালোভাবে একটা ভালো জায়গায় পৌঁছতেই পারে অবশ্যই। অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ। যদি বলেন একটু রিভিউ দেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে
আমরা যেভাবে সাপোর্ট করছেন বা করবেন সে অবশ্যই জানাতে পারবে। মার্কেটিং যে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল, অফলাইন বলুন অনলাইন বলুন, অফলাইন পান সবাইকে? হ্যাঁ অফলাইন অবশ্যই। মার্কেটিং, অফলাইন মার্কেটিং পান সাপোর্ট? হ্যাঁ পাই। আচ্ছা, আরেকটা কথা, আপনি যে প্রফেশনে আগে ছিলেন আমাদের বলেছেন, তো সেই প্রফেশন থেকে একজন স্কুলের ফ্র্যাঞ্চাইজি ওনার বা এই স্কুলটাকে যে করা, যে আপনার যেটা স্বপ্ন ছিল, তো সেই যে স্বপ্নটা আজকে সত্যি হয়েছে, এই জার্নিটা কিরকম ছিল? খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ ফার্স্ট যখন প্রথম আমরা শুরু করেছিলাম তখন বোধহয় 7টা স্টুডেন্ট আমাদের কাছে ছিল, 7 স্টুডেন্ট। তো সেই সময় একটু লাগতো, মনে হতো যে কবে হবে, কবে স্টুডেন্ট একটু বাড়বে। তারপরে যখন বেড়েছে স্যার নিজে এসে বলতো, বাচ্চা কাচ্চাগুলো আসে সকালবেলা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, পেরেন্টসরা থাকে, ওই যে পরিবেশটা, এটা মানে আমাদেরকে ভীষণ ভাবে আনন্দ দেয়। প্রথম ধাপ আপনার স্কুলে এসে তারা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা একটা কিন্তু বড় পাওনা দিনের শেষে। তো বিজনেস রিলেটেড সব জায়গায় থাকবে, কিন্তু দিনের শেষে যে ওই বাচ্চাগুলো আপনার কাছে এসে যে প্রথম ধাপ শিক্ষা পাচ্ছে, আগামী দিনের ভবিষ্যৎ আপনার হাত ধরে হচ্ছে, কারণ আপনি রয়্যাল কিংস্টন কে নিয়ে এসেছেন ধামুয়া অঞ্চলে সিবিএসসি বোর্ডের একটা স্কুলকে। তো সেই হিসাবে আপনার কি ফিল মনে হচ্ছে? হ্যাঁ রয়্যাল কিংসল্যান্ডকে এনেছি বলে স্যার আমরা হয়তো নিজেরা ওপেন করলে ব্রাঞ্চ ওপেন করতে পারতাম, যে আমাদের মতো করে নিজেরা সিলেবাস বা নিজেরা বুক সিলেক্ট করে সেটা করতে পারতাম, কিন্তু মানুষের ভরসার জায়গাটা তৈরি হয়েছে যে অন্য আপনাদের রয়্যাল কিংসল্যান্ড ছিল বলেই যে ভরসাটা এত তাড়াতাড়ি আমরা কম সময়ের মধ্যে স্টুডেন্টটা টানতে পেরেছি। এটা খুব সত্যি কথা, যে আমি নিজের মতো করে এখানে আমাদের আশেপাশে একটা স্কুলে, আমি নাম করব না, কিন্তু ওই স্কুল এরকম ডিসাইড করলেন যে ওনারা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্কুল চলছে দীর্ঘ প্রায় 40 বছরের পুরানো স্কুল। ওনারা হঠাৎ করে ডিসাইড করলেন এবছরই, মেবি হয়তো আমাদেরকে দেখে, যে আমরা ইংলিশ মিডিয়াম করব বলে ওনারা শুরু করেছেন, ঠিক কথা, কিন্তু সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে আমরা ইংলিশ মিডিয়াম করব বলে প্রচারও করে দিয়েছেন, এমনকি অ্যাডমিশনও নিচ্ছেন, এরকম শুনলাম। তো আমি জানি না মানুষ তাদেরকে অতটা ভরসা করতে পারবে কিনা, আর করেও নি, আমি যেটা পেলাম ফিডব্যাক যে মানুষ ভরসা করতে পারেনি, কিন্তু তারা সব আমাদের কাছেই এসছে। এরকম স্টুডেন্ট অনেক এসছে স্যার, যে যারা অন্য জায়গাতে অ্যাডমিশন নিয়েছে, পুরানো স্কুল তারা, আমরা তো নতুন এবছর শুরু করেছি, সেখান থেকে অ্যাডমিশন ফিস গিয়েছে, তাও সেটাকে তারা কনসিডার করে আমাদের কাছে চলে এসছে। অনেক পেরেন্টস এসছে এরকম বলেছে যে 3টে স্কুলে আমি অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম, সবার সঙ্গে কথা বলেছি, লাস্ট এখানে এসে কথা বলে আমার পছন্দ হয়েছে, তো আমি এখানেই করাবো। অথচ সেখানে অ্যাডভান্স করা হয়ে গেছে, হয়তো 1000-2000 অ্যাডভান্স করে এসছেন, কিন্তু এখানে অ্যাডমিশন করেছেন, এরকমও আছে আমার এখানে রেকর্ড। আপনার প্যারেন্টসদের রিভিউ কি? প্রচুর ভালো স্যার, পেরেন্টসদের থেকে এটা আমার খুবই আনন্দ দেয়, যে পেরেন্টসরা যারা আসে না, তারা এসে আমাদেরকে এরকম বলেন, অনেকে অ্যাডমিশন নিতে এসেই বলেন যে আমরা চাই যে এরকম একটা স্কুল এখানে হোক, এটা খুব প্রয়োজন ছিল, আর আপনাদের জন্য ভীষণ শুভকামনা রইল, আপনারা অনেক এগিয়ে যান, খুব ভালো কাজ করুন। আর এটাও বলে, অনেক বিভিন্ন পেরেন্টস আছে বিভিন্ন প্রফেশন থেকে, তাদের সঙ্গে আমি কথা বলি, তো সেসব প্রফেশনের মানুষরা তারা কিন্তু তাদের তরফ থেকে এরকম বলে যে ম্যাম আমি তো এই প্রফেশনে আছি, আপনি বলবেন স্কুলের জন্য যদি কোনো কাজে লাগে, আমি যদি কোনোভাবে কাজে লাগতে পারি আপনি বলবেন, আমি ফ্রি অফ কস্ট করে দেব। এরকম অনেক আর্টিস্ট আছে, তারা বলে ম্যাম ওয়াল পেন্টিং করাতে হলে বলবেন, কেউ হয়তো পেপারের বিজনেস করে, ম্যাম পেপার লাগলে বলবেন, আমি হেল্প করব আমার তরফ থেকে যতটা করার। হ্যাঁ এগুলো আমাকে ভীষণ আনন্দ দেয়, আমি তাদের কাছ থেকে সুবিধা নিই বা না নিই, কিন্তু আমার এই কথাগুলো শুনে আমি খুব হ্যাপি, যে মানুষ চায় যে সে মানুষ চায় যে একটা স্কুল হোক, বা আমাদের উপরে ভরসা, বোর্ডের উপরে ভরসা, যাই হোক না কেন, এটা আমাকে খুব আনন্দ দেয়। ধন্যবাদ।